কলকাতার এই রকম গরম পরিবেশে আরসিবি এবং কেকেআর মুখোমুখি হয়েছিল আজকে ইডেনে। টসে জিতে কিন্তু আরসিবি প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কেকেআর কিন্তু ব্যাট করতে নেমে কিন্তু ফিল্ড সল্টের দুর্দান্ত ব্যাটিং আমরা দেখতে পেয়েছি। 14 বলে 48 রান করেছে, সেখানে 7টা 4 মেরেছে, 3টে 6 মেরেছে। কিন্তু সুনীল নারিন রীতিমতন কিন্তু আজকে স্ট্রাগল করেছে। একের পর ইয়র্কার বল কিন্তু সুনীল নারিনকে যথেষ্ট চাপে রেখেছিল, তারপর একটু ইঞ্জুরিও পায়। তো সুনীল নারিন কিন্তু খুব একটা আজকে চলেনি এবং আঙ্ক্রিস রঘুবংশীকে পরিকল্পনা মাফিক কিন্তু আউট করে দেয় আরসিবি দল। তো একটা সময় কিন্তু আরসিবি যথেষ্ট খেলার মধ্যে ফিরেছিল, তারপর ভেঙ্কটেশও কিন্তু খুব একটা বেশি রান করতে পারেনি। সেই জায়গাতেই কিন্তু ক্যাপ্টেনশিপ ইনিংস আজকে খেলেছে শ্রেয়াস আইয়ার। 36 বলে 50 রান করেছে এবং একদিকটা পুরো ধরে রেখেছিল। রিঙ্কু সিংও কিন্তু আজকে ভালো মোটামুটি খেলার চেষ্টা করেছে, কিন্তু রিঙ্কুর কাছ থেকে গত বছরের রিঙ্কুকে এবছরের রিঙ্কুর মধ্যে পাওয়া যাচ্ছে না, কারণ 16 বলে মাত্র 24 রানে আউট হয়। আর আউট হয়েছে কার হাতে? আউট হয়েছে কিন্তু সেই ইয়াস দয়ালের হাতে ক্যাচ দিয়ে পড়েছিল। আর লকি ফার্গুসন ভালো বল করেছিল, কারণ ফার্স্ট ওভারে লকি ফার্গুসন যেভাবে মার খেয়েছিল সেখান থেকে কামব্যাক করেছে এবং খুবই ভালো কামব্যাক করেছিল। তারপরে 3 ওভারে মাত্র 19 রান দিয়েছে, তো অবশ্যই প্রশংসা করতে হয়। এবং শেষের দিকে রাসেল কিন্তু বেশ ভালো ব্যাটিং করার চেষ্টা করছিল, কিন্তু রাসেলকে দেখেও কিন্তু আজকে রীতিমতন টায়ার্ড লাগছিল, কারণ ওই পরিবেশ, ওই গরমের মধ্যে খেলা। শেষে কিন্তু রামানদীপ বেশ ভালো একটা ইম্প্যাক্ট ইনিংস খেলেছে, সেখানে 9 বলে 24 রান করেছে এবং কেকেআর দল ওভারঅল 222 রান করেছিল 20 ওভারের শেষে 6 উইকেটের বিনিময়ে। এবং অবশ্যই প্রশংসা করতে হয় সিরাজের। প্রথমে কিন্তু ওভারটা প্রচুর রান দিয়ে ফেলেছিল, তারপরের ওভারগুলো ভালো বল করেছিল, কিন্তু শেষের দিকে আবার রান দিয়ে ফেলে। ইয়াস দয়াল কিন্তু আজকে একের পর এক ইয়র্কার বল করেছে, কিন্তু একটু শেষের দিকেও রান দিয়ে ফেলেছে। কিন্তু যে প্লেয়ারটার উপর আজকে নজর ছিল সে কিন্তু খুব আজকে ভালো বল করেছে, সেটা আর অন্য কেউ নয়, ক্যামেরন গ্রিন। পরিকল্পনা মাফিক বল করে গেছে। অপরদিকে বিরাট কোহলিরা ব্যাটের শুরুটা ভালোই করেছিল। বিরাট কোহলি কিন্তু 7 বলে 18 রান করেছে। এবার বিরাট কোহলির আউটটা নিয়ে রীতিমতন একটু তো কথাবার্তা হচ্ছে যে সেটা নো বল ছিল কি নো বল ছিল না। তো মনে হয়েছিল তো নো বল ছিল, তো আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিতে হবে। সেই জায়গাতে বিরাট কোহলি আউট হয়ে যায়। ফ্যাপও কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে, 7 বলে 7 রান করেছে। তারপর কিন্তু খেলায় পুরোপুরি ফিরিয়ে আনে দুজন প্লেয়ার। তার মধ্যে অবশ্যই প্রশংসা করতে হবে উইল জ্যাক্সের, যেভাবে ইনিংসটা খেলেছে। 32 বলে 55 রান করেছে, সুন্দর বেশ কিছু শট করেছে এবং তার সাথে সাথে কিন্তু রাজাত পাটিদার, দুজন কিন্তু খুব ভালোভাবে একটা পার্টনারশিপ তৈরি করে দিয়েছিল আরসিবির জন্য। রাজাত পাটিদার তো বিধ্বংসী ইনিংস খেলেছে, 23 বল খেলেছে, 52 রান করেছে, 5টা 6 মেরেছে, 3টে 4 মেরেছে। কিন্তু সেই জায়গাতেই পরপর একটা ওভারের মধ্যে 2টো উইকেট নিয়ে নেয়। 11তম ওভারের প্রথম বলেতেই কিন্তু আউট করে দেয় উইল জ্যাক্সকে। সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে রাসেলের কথা। রাসেল মাসেল কিন্তু দেখিয়ে দিয়েছে এবং 11 ওভারে 4 নম্বর বলে কিন্তু রজত পাতিদারও আউট হয়ে যায়। পরপর 2টো উইকেট পড়ে যাওয়ায় কিন্তু আরসিবি আবারও প্রেসারে পড়ে যায়। ক্যামেরন গ্রিন সে কিন্তু একদমই চললো না, ক্যামেরন গ্রিনও কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। মহিপাল লমরু একটা বাজে শট খেললো সুনীল নারিনের বলে, সেখানেও কিন্তু আউট হয়ে যায়। তো খেলার পুরোপুরি ফিরিয়ে এনেছিল দুজন প্লেয়ার। তার মধ্যে প্রশংসা করতে হবে সুনীল নারিনের, 4 ওভারে মাত্র 34 রান দিয়েছে, 2টো উইকেট নিয়েছে। রাসেলও কিন্তু একটা ওভারেই 2টো উইকেট নিয়ে আরসিবিকে যথেষ্ট চাপের মধ্যে রেখে দিয়েছিল। এরপরও খেলা এমন একটা পরিস্থিতিতে এসেছিল, সেখান থেকে মোটামুটি দুটো দলেরই 50-50 চান্স ছিল যে কোনো দল যে কোনো সময় কিন্তু ম্যাচ বার করে দিতে পারে। দীনেশ কার্তিক কিছুটা খেলার চেষ্টা করেছিল, কিন্তু দীনেশ কার্তিক নিজের ওপর অনেকটা বেশি চাপ নিয়ে নিয়েছিল, বোঝাই যাচ্ছে। একটা ওভারে যেখানে মোটামুটি ভালোই শুরু হচ্ছিল, সেখানে কিন্তু সিঙ্গেলগুলো না নিয়ে দীনেশ কার্তিক নিজের ওপর কনফিডেন্স দেখানোর চেষ্টা করেছিল, ভেবেছিল ফিনিশ ম্যাচ করে দিতে পারবে। কিন্তু সেই জায়গাতেই 18 বলে 25 রান করে আউট হয়ে যায় দীনেশ কার্তিক। তো আরসিবি দলটা সত্যি এবার তুলে নেওয়া দরকার। প্রতি বছর এই হাস্যকর পারফরমেন্স সত্যি দেখার কোনো দরকার নেই। এর থেকে অনেক ভালো যদি টিম বানায় আরসিবি, সেটা বানাতে পারবে। আর এই নামটা পরিবর্তন করা দরকার, এই নাম নিয়ে অন্তত কিছু হবে না। তো যাই হোক, কিছু বলার নেই এই ম্যাচ নিয়ে। তো ভালো একটা ম্যাচ হয়েছে আজকে, প্রচুর পরিমাণে সমর্থক মাঠে গিয়েছিল, তারা খুব এনজয় করেছে ম্যাচটা। আর তোমরা কিভাবে ম্যাচটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।